আপনাদের এই সমস্যাগুলো এটা আমাদের, আমি নিজে যেহেতু একটা শহরবাসী, আমি নিজেও একটি ভুক্তভোগী হিসেবে আপনাদের সাথে সবার সাথে অতএব এই সমস্যার সমাধান হলে শুধুমাত্র আপনার উপকৃত হবে তা নয়, আমিও নিজের ব্যক্তিগতভাবে এর মধ্যে লাভবান হব। এটা আমাদের বুঝতে হবে যে এটা আমাদের একটা প্রাতিষ্ঠানিক বিষয়। এটা আমরা যেহেতু নীতি নির্ধারণের বিষয় সরকারের, সেখানে আমাদের আলোচনার সাপেক্ষে যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টিকে আমাদেরকে সমাধানে নিয়ে আসতে হবে, কারণ এটা পূর্ববর্তী সময় থেকে এটা চলমান। আমাদের বর্তমান সময়ে আমাদের 5 বছরের মধ্যে যখন এই বিষয়টি নিয়ে আমাদের আপনাদের নেতৃবৃন্দ হিন্দুদের উপস্থিত আছে, আমার সাথে বক্তব্য রাখেন, আমি তাৎক্ষণিকভাবে যেটা আপনারা শুনেছেন, সভাপতি মহোদয় বলেছেন যে আমি এই প্রিপেড মিটারটা আপাতত স্থগিত রাখার জন্য তাদেরকে আমি বলার পরে এটা এখন পর্যন্ত স্থগিত হয়েছে, তবে এটা স্থায়ী সমাধান না, এবং স্থায়ী সমাধান না করলেই আজকে আপনারা এই রাজপথে আবার আসতে আপনারা মানে আপনার অবস্থান নিয়েছিল। আমি আশা করি আমি যেহেতু আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং আপনার আমাকে আস্থাশীল দেখেই তো আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই আস্থার প্রতীক হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই সমস্যার সমাধানটা আমরা একটু সময় লাগতে পারে, সরকারি পর্যায়ে এবং সংসদে উভয় ক্ষেত্রে আমি যতটুকু আমার সাহায্য করে আপনাদের কথা দিতে পারি যে আপনাদের সাথী হয়েই একজন আপনাদের আমি এই বিষয়টি সমাধানে আসার চেষ্টা করবো। বাকিটা আশা করি যে আপনাদের যে স্বতঃস্ফূর্ততা এবং আমার যে নৈতিক দায়িত্বের অংশ দুটি সম্মেলন ঘটে যদি ইনশাল্লাহ এই সমস্যা দূরীভূত হয়ে যাবে। আর বিষয়টা শুধুমাত্র আমাদের নারায়ণগঞ্জে না, সারা অনেক বিভিন্ন দেশের বিভিন্ন যারা তো এই ডকুমেন্টের সৃষ্টি হয়ে চলমান আছে এখানে। অতএব আগামী 27 তারিখে যে সংসদ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি আশা করি যে এই সংসদ যদি স্বল্পকালীন হবে বলে শুনছি, তারপর চেষ্টা করবো এই অধিবেশনের মধ্যেই আপনাদের এই বিষয়টি উত্থাপন করে আপনাদের দৃষ্টিগোচর করার জন্য। আমার মনে হয় যে আজকে আপনারা যে অনুষ্ঠান করতেছেন, আপনাদের এই কষ্ট স্বীকারের জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তবে আমার অনুরোধ, আপনারা আমাকে যেহেতু আস্থা রেখেছেন, আমার ছেলেদের কয়েকটা দিনের জন্য আমরা চেষ্টা করি এবং চেষ্টা করার ফলাফলের নির্ভর করে পরবর্তীতে আপনারা নির্ধারণ করবেন। এই প্রত্যাশা রেখে অনুরোধ করবো যে আসেন আপনারা আজকে মানুষরা যারা আছেন অনুষ্ঠান ভ্রমণ করবে, এটা আমার অনুরোধের পক্ষ, সরকারের পক্ষ এবং আপনার জনগণের পক্ষ থেকে এই অনুরোধ করে আপনাদের আমার নিবেদন। প্রিপেড মিটার যেটি জনগণের আমাদের গ্রাহকদের গলার কাটা পরিণত হয়েছে, এই প্রিপেড মিটার বাতিলের জন্য, এই প্রিপেড মিটার প্রত্যাহার করে নেওয়ার জন্য এবং স্ল্যাবের নামে যে দ্বিগুণ 3 গুণ 4 গুণ গ্রাহকদের উপর বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ৭৬,০০০ কোটি টাকার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথা অনুযায়ী যে দুর্নীতি, তাদের এই দুর্নীতির দায় এখন সারা বাংলাদেশের যে নিরীহ গ্রাহক আমাদের গ্রাহকদের গলায় চাপিয়ে দিচ্ছে এই প্রিপেড মিটারের নামে। এই কারণে আমরা আজকে অনশন আহ্বান করেছি, আমরা প্রিপেড মিটার বাতিল চাই। আমরা নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে নাগরিক অধিকার ফোরাম আজকে যে গণ অনশনের আয়োজন করেছি, আজকে বিপুল সংখ্যক উপস্থিতির মধ্যে দিয়ে প্রমাণ করে নারায়ণগঞ্জবাসী এই দাবির সাথে একাত্ম। আরেকটা কথা হচ্ছে যে আমরা প্রিপেড মিটার লাগাবো না, যারা প্রিপেড মিটার লাগাতে চায় তাদের হাত দুমড়ে মুচড়ে আমরা ভেঙে ফেলব। আর প্রিপেড মিটারে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আমরা রুখে দাঁড়াবো। আমরা চাচ্ছি যারা ইতিমধ্যে প্রিপেড মিটার যাদেরকে লাগানো হয়েছে তাদের অনুমতি ছাড়া, আমরা চাই তাদেরকে ডিজিটাল মিটার প্রিপেড মিটারটা আগেরটা বহাল করা হোক এবং প্রিপেড মিটার তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হোক এবং মানে ডিজিটাল মিটার থেকে তাদের দেওয়া হয়। আমরা তো সহযোগিতা করছি এবং তারা যদি আমাদের কাছে আসে আমরা অবশ্যই সহযোগিতা করব। আজকে যেই নাগরিক ফোরাম যেই অনশন আমরা করতে যাচ্ছি, সবাই সব কথা বলছে, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা নারায়ণগঞ্জবাসীরা সারা বাংলাদেশব্যাপী ডিজিটাল মিটার, তারপর মাদার মিটার ব্যবহার করতেছি। কি কারণে এই প্রিপেড মিটার আমাদের উপর লাগানোর চিন্তা ভাবনা করতেছে? যে মিটার লাগিয়েছে সেই মিটারগুলি অনতিবিলম্বে তুলে ফিরে আবার ডিজিটাল আগের মিটার লাগিয়ে দেওয়া হোক, এই বলে।